প্রতিবছর ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে দেখা দেয় লবণ সংকট। কখনো দাম বাড়ে, আবার কখনো সরবরাহ সংকট সৃষ্টি হয়। সেই পরিস্থিতি উত্তরণে এবার উদ্যোগ নিয়েছে সরকার এবং দুর্ঘটনা হ্রাসের জন্য মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কুরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদকে কেন্দ্র করে যেন অসাধু চক্র লবণের বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। চামড়া সংরক্ষণে এবার বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে। কুরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ইজারা আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু করা হবে হটলাইন নম্বর। পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরে 7 দিন। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। এদিকে সীমান্ত পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জন্য আমরা প্রয়োজনীয়